পরীক্ষায় কারেক্ট ইউজ অফ ভার্বস আসলে আমরা একটু সমস্যায় ফেস করি এবং এর কারণে সঠিকভাবে আমরা উত্তর করতে বা উপস্থাপন করতে পারি না। এজন্য আমাদের প্রাথমিকভাবে ভার্বের ব্যবহার এবং রাইট ফর্মসের যে ব্যবহার কারেক্ট ইউজ অফ ভার্বস সম্পর্কে ধ্যান ধারণা অবশ্যই থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজ আলোচনা করছি এইচএসসি পরীক্ষায় বিগত একটি সালে আসা একটি কারেক্ট ইউজ অফ ভার্বস বিষয়ে। তো আমরা এই প্রশ্নের উত্তরটা কিভাবে করতে পারবো এবং এটিতে যে নিয়মকানুন আমরা অ্যাপ্লাই করব, তো এই ধরনের কথা নিয়মকানুন কিন্তু আমাদের অন্যান্য ক্ষেত্রেও কারেক্ট ইউজ অফ ভার্বসের ক্ষেত্রে প্রযোজ্য। ডিয়ার ভিউয়ার্স, ভার্বের এবং সাবজেক্টের সাথে সম্পর্ক এবং টেন্সের যে প্রয়োগ, এটির সংমিশ্রণই কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা কারেক্ট ইউজ অফ ভার্বস, অন্য কথায় আমরা রাইট ফর্মস অফ ভার্বস বলতে পারি। তো আমি আজকে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। তো আমাদের প্রথম কাজটা হবে যে অবশ্যই আমরা প্রদত্ত প্যাসেজটি পড়ে অর্থসহ বোঝার চেষ্টা করব এবং এখানে পড়তে গিয়ে যে কোন টেন্স ব্যবহৃত হয়েছে সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপরে সেই টেন্সটা এখানে আমাদের খেয়াল করতে হবে ভয়েসের বিষয়টা, অ্যাক্টিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস, টেন্সের ভার্ব কি টেন্স ছাড়া অর্থাৎ ফাইনাইট কি নন ফাইনাইট ভার্ব, এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, তো এখন আমরা প্যাসেজটি যদি পড়ি তাহলে দেখা গেছে যে এখানে আমাদের এইচএসসি পরীক্ষায় কিন্তু এখানে ABCD করে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেখানেই কিন্তু আমাদের ভার্ব এবং গ্যাপটা দেওয়া থাকবে। তো এসএসসি বা সমপর্যায়ের ক্ষেত্রে সাধারণত এটি ওপরে দেওয়া থাকবে বক্সের মধ্যে, সেখান থেকে কিন্তু উত্তরটা সঠিক উত্তরটা চুজ করে নিয়ে এসে আমাদের উপস্থাপন করতে হবে, পরিবর্তন করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের এইচএসসির ক্ষেত্রে একটু সুবিধা, সেটি হলো যে ভার্বটি যেখানে বসবে সেটি কিন্তু ব্যবহার করা রয়েছে বা প্রদত্ত দেখা গেছে অর্থাৎ রয়েছে। তো এখন দেখি যে এগুলোর পরিবর্তনটা কি। তো আমরা যদি প্যাসেজটি পড়ি তাহলে দেখতে পাবো যে এটি প্রেজেন্ট টেন্সের পড়া, সন্তানের সাথে পিতামাতাদের সম্পর্ক, সন্তানের জন্মদান, লালন পালন, এগুলো বিষয়ই কিন্তু আজকের এই প্যাসেজটি অর্থাৎ প্রশ্নের প্যাসেজ। সুতরাং আমাদের এটি উত্তর করতে হবে। তো আমাদের প্রথম কাজটা হলো টেন্স আইডেন্টিফাই করা। তো যদি আমরা টেন্সটা আইডেন্টিফাই করতে পারি তো সেটি সাধারণত যা ঘটে যে হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো কালে ভদ্রে এটি কিন্তু মিশ্রণও দেখা যায়, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো আরও কিছু কনজাংশনস আমরা পাই, সেই কনজাংশনসের কিছু স্পেশাল রুলস রয়েছে যে এই কনজাংশনস কারণে এই টেন্স গঠিত করতে হয়, সেটিও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো এখন আমরা আসি, যেহেতু এটি প্রেজেন্ট টেন্সের পড়া, যে পিতামাতা আমাদের কাছে ঈশ্বরের এক আশীর্বাদ, তো সুতরাং আমাদের এটা কি প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। তাহলে আমরা দেখি শুরু করে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে প্যারেন্টস বি আছে। তো বি হলো আমরা সাধারণত জানি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আবার বি, বিং, বিন, আবার যদি কখনো হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, ক্যান বি, কুড বির প্রয়োজন পড়ে, অর্থাৎ বি কিন্তু একটা এর বিশালতা রয়েছে, কারণ শুধু বি, বিং, বিন, এর বাহিরেও অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এর বাইরেও ভার্ব টু হ্যাভের সঙ্গে বি দিলেও কিন্তু ভার্ব টু বি হয়ে যায়, এর বাহিরেও ভার্ব টু হ্যাভের সঙ্গে কিন্তু দেখা গেছে যে বিন যে আমরা ব্যবহার করি সেটাও কিন্তু বি ভার্বে রূপান্তর হয়ে যায়। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আসি। তো স্বাভাবিকভাবে দেখা গেছে যে এখানে ভার্ব টু বি, কারণ এই যে কমপ্লিমেন্ট ব্লেসিংস নাউন এবং এই সাবজেক্টের সাথে সম্পর্ক তৈরি করে দেবে ভার্ব টু বি, অর্থাৎ এখানে আমাদের লিঙ্কিং ভার্বের দরকার। তো এখানে লিঙ্কিং ভার্ব হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাম, ইজ, আর। সুতরাং প্যারেন্টসের সঙ্গে যা হবে সেটি হলো আর। ওকে, প্যারেন্টস আর, প্যারেন্টস আর ব্লেসিংস অফ গড টু আস। যেহেতু এটি সাবজেক্টকে অনুসরণ করলো সুতরাং এটি ফাইনাইট ভার্ব, যেহেতু এটি বি ভার্ব তার মানে এটি
প্রেজেন্ট টেন্সে যেহেতু আমাদের পড়াটা, সুতরাং অ্যাম ইজ আর, যেহেতু প্যারেন্টসটা প্লুরাল ফর্ম, সুতরাং এখানে হবে আর। এরপরে আমরা আসি ওয়েন এ চাইল্ড বিয়ার। তো আমরা আগে জেনে রাখি যে বিয়ার শব্দের অর্থটা কি। বিয়ার শব্দের অর্থ হলো বহন করা, বিয়ার হলো সহ্য করা, আবার বিয়ার কিন্তু জন্ম দেওয়া। তো এখানে আমাদের আসবে হলো যেহেতু সন্তানের জন্মদান, পিতামাতাদের সাথে সম্পর্ক, বেড়ে ওঠা, লালন পালন, এগুলো বিষয়ে এই প্যাসেজটি, সুতরাং এখানে হবে হলো জন্ম দেওয়া অর্থে। তো যেহেতু এটি সাবজেক্টের পরে এটি একটি ক্লোজ, ওয়েন এ চাইল্ড বিয়ার একটি ক্লোজ, সুতরাং সাবজেক্টের সঙ্গে সম্পর্কযুক্ত ভার্ব অর্থাৎ কাছাকাছি যে ভার্বটা বসবে, সাবজেক্ট অনুসরণ করে যে ভার্বটা বসবে সেটি হলো ফাইনাইট ভার্ব। তো দেখা গেছে যে এটি আমাদের যেহেতু প্রেজেন্ট টেন্সের পড়া বলতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখন আমরা আসি যে এটি কোন ভয়েস হবে। তো এখানে আমাদের ভার্ব টু বির ক্ষেত্রে যে লিঙ্কিং ভার্ব, এখানে আসলে ভয়েসের বিষয়টা প্রযোজ্য নয়। তো এখন এখানে ভার্ব টু বিয়ার যেখানে আছে, যেহেতু জন্ম দেওয়া, তো এখানে ভার্বের সাথে ভয়েসের একটা সম্পর্ক রয়েছে। তো জন্ম দেওয়া আর শিশু কি জন্ম দিতে পারে, এটি আমরা সহজেই মনে রাখবো যে ফাইনাইট ভার্বে প্রদত্ত সাবজেক্ট যদি ভার্বের কাজ করার ক্ষমতা রাখে তাহলে অ্যাক্টিভ ভয়েস, না রাখলে প্যাসিভ ভয়েস। সন্তান তো আর জন্ম দেয় না, জন্ম দেয় হলো পিতা মাতা, সুতরাং এটি হলো প্যাসিভ। কোন টেন্সের প্যাসিভ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে আমরা কি ব্যবহার করি? ভার্ব টু বি, অ্যামিজার্ড এবং V3। সুতরাং এখানে আমাদের উত্তর হবে এ চাইল্ডের সঙ্গে ইজ এবং বিয়ারের V3 হলো বর্ন। ওকে, ওয়েন এ চাইল্ড ইজ বর্ন, এটি কিন্তু প্রেজেন্ট টেন্সের সব সময়ের কথাই বলা হয়েছে। তো যদি বলা হয় যে আমার জন্ম এই গ্রামে, এই শহরে, তখন কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, অর্থাৎ আমাকে জন্ম দেওয়া হয়েছে, এই জন্য এটি পাস্ট এবং প্যাসিভ ব্যবহার করতে হয়। ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং প্যাসিভ, আই ওয়াজ বর্ন ইন দিস ভিলেজ, ইন দিস টাউন। ওকে, আর এটি যেহেতু সবসময়ের কথা বলা হচ্ছে যে শিশুর যখন জন্ম হয় তখন পিতা মাতাদের আনন্দের সীমা থাকে না, তো এটি সবসময়ের কথা, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্যাসিভ যে হলো এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা আসি যে তাদের যে আনন্দ, এই তাদের আনন্দেরই কিন্তু সীমা থাকে না। নো ট্রানজিটিভ ভার্ব, এখন সীমাটা কিন্তু তাদেরই থাকে, অর্থাৎ আনন্দেরই সীমা না থাকার কথা বলা হচ্ছে, সুতরাং এটি অ্যাক্টিভ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ, তার মানে V1। এবং যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তখন ভার্বটাকে প্লুরাল করতে হবে। মনে রাখবো যে ভার্বের সঙ্গে এসিএস মানে হলো সিঙ্গুলার। তো সাধারণত কোনো নাউন যদি প্লুরাল দেখি, এসিএস সহ যদি প্লুরাল দেখি, তখন কিন্তু অ্যাক্টিভ ফর্মে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে আর এসিএস হবে না। সুতরাং এখানে আমাদের উত্তর হবে হলো ন। আমি জাস্ট এইভাবে বোঝানোর চেষ্টা করছি, পরীক্ষাতে আমরা ABCD করে প্রশ্ন নম্বরটা দিয়ে উত্তর লিখব, শুধু উত্তর লিখলেই হবে। ওকে, এরপরে আমরা আসি দে স্টার্ট। তো দে হলো পিতামাতারা। ওকে, তারাই যেহেতু শুরু করে, অ্যাক্টিভ, সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লুরাল, অ্যাক্টিভ ভয়েস প্লুরাল, স্টার্ট, তারাই শুরু করে। তো কি শুরু করে? দেখা গেছে যে পরে আরেকটি ভার্ব রয়েছে। তো এটি হলো কি শুরু করে যদি আমরা চিন্তা করি, তাহলে এই ভার্বটি এটি অবজেক্ট হবে। মনে রাখবো যে কোনো ভার্ব যখন কোনো ভার্বের সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, মানে ফাইনাইট ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হবে বা কমপ্লিমেন্ট হবে, তখন সেটিকে নাউনে রূপান্তর করতে হবে। ইভেন কোনো প্রিপোজিশনের যদি অবজেক্ট হয় তাহলে সেটিকে নাউনের রূপান্তর করতে হবে। আর নাউনের রূপান্তর হলো সাধারণত নন ফাইনাইট ভার্ব হলো দুটি প্রক্রিয়া, একটি হলো জেরান্ড করা, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আরেকটি হলো 2+V1 ইনফিনিটিভ করা। তো বলে রাখি যে কোনো ভার্ব যদি সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট অথবা টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে থাকে, তাহলে আমরা এখানে আইএনজি যোগ করে দিয়ে জেরান্ড করব। আর টুর পরে থাকলে এটি অ্যাক্টিভ ফর্মে আমরা V1 করব, কারণ সিম্পল ইনফিনিটিভ। আর প্যাসিভ হলে 2+B+V3 প্যাসিভ করতে হবে। তো দেখা গেছে যে কি করা, চিন্তা করা। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাইলে কিন্তু অবজেক্ট, আর যেহেতু এখানে অবজেক্ট মানে হলো নাউন বা প্রোনাউন, সুতরাং আমরা আইএনজি যুক্ত করব সহজেই। আবার বলেছি যে টু ছাড়া অন্য প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা আইএনজি যোগ করব, কারণ জেরান্ড হলো নাউন হলো
নার্সিং, তবে ই বাদ দিয়ে আইএনজি যোগ। ইর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে এটা বাদ দিয়ে আইএনজি যুক্ত করব। ওই অফ অনুযায়ী কিন্তু ব্রিংটা হচ্ছে, সুতরাং এখানে হবে হলো ব্রিঙ্গিং। ওকে, এটিও নন ফাইনাইট ভার্ব, ব্রিঙ্গিং। এরপরে আমরা আসি পরের উত্তরে, দে রিমেইন সেফ। আমাদের আসলে ভার্ব যদি আমরা ভালো করে চিনি আরও সুবিধা হবে আমাদের। যেমন এখানে রিমেইনের পরে সেফটা হলো অ্যাডজেক্টিভ, সুতরাং রিমেইনটা হলো লিঙ্কিং ভার্ব। আর আসলে এই লিঙ্কিং ভার্বের এটার ক্ষেত্রে যে নাউন কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টকে সংযুক্ত করে দেয় যে ভার্ব, সেটি হলো লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বগুলোকে কখনো প্যাসিভে রূপান্তর করা হয় না। তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং অ্যাক্টিভ ফর্ম হবে, তাহলে উত্তর হবে রিমেইন। ওকে, রিমেইন। এরপরে আমরা আসি সেভ আন্ডার দ্য কাস্টডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বার্থ। এরপরে প্যারেন্টস নেভার মাইন্ড, এই যে মাইন্ড কিন্তু ভার্ব, আমরা তো মন হিসেবে জানি এবং বলি যে ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড, এখন কিন্তু ভার্ব, আপত্তি না করা, মনে কিছু না করা। তো কি মনে করা, এটা খেয়াল করব যে স্টার্ট ভার্বের কি করা, চিন্তা করা, কি মনে করা, যে দুঃখ যন্ত্রণা সহ্য করা। তাহলে এখানে দেখা গেছে যে মাইন্ড ভার্বের কিন্তু অবজেক্ট। তো অবজেক্ট হলে আমরা কি করব, নাউনে রূপান্তর করব। কিভাবে, আইএনজি যুক্ত করে, সরাসরি নাউন করব না, যেহেতু ভার্ব, ভার্বেরই কিন্তু রূপ রাখতে হবে, অর্থাৎ ড্রান্ড করতে হবে। এরপরে আমরা আসি ফেইন্টস ফর দ্য আপব্রিঙ্গিং, লালন পালন অফ দেয়ার অফ স্প্রিংস, মানে হলো সন্তান সন্ততি। অফ স্প্রিং শব্দের অর্থ সন্তান সন্ততি। উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, অফেন্ড মানে হলো অন্যায় করা। এখানে আমরা খেয়াল করব যে যদি কোনো পরামর্শ বোঝানো হয় যে এটা করা উচিত বা উচিত নয়, তাহলে আমরা অবশ্যই ব্যবহার করব মাস্ট, শুড, প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু বা হ্যাজ টু, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখানে যদি অ্যাক্টিভ হয়, প্যাসিভ হয়, সেভাবে আমরা রূপান্তর করব। তো এটি যেহেতু আমাদেরই উচিত নয়, তার মানে এটি অ্যাক্টিভ ফর্ম। তো অ্যাক্টিভ ফর্ম যেহেতু, তাহলে আমরা পরামর্শের ক্ষেত্রে শুড ব্যবহার করতে পারি, মাস্ট ব্যবহার করতে পারি। তো এর উত্তরটা হবে হলো শুড অফেন্ড। ওকে, শুড অফেন্ড। তো একটু আমরা মনে রাখি ডিয়ার ভিউয়ার্স, সেটি হলো যে এরকম সাবজেক্টের পরে যদি কোনো অ্যাডভার্ব থাকে, আবার নেগেটিভ ফর্ম যেমন নট, নেভার, এগুলো কিন্তু অ্যাডভার্ব, তাহলে এটি অবশ্যই দুটি ভার্বের মাঝে রাখবো, অর্থাৎ প্রথম যে অক্সিলারিটা সেটির মাঝে রাখবো, শুড নেভার অফেন্ড। তাহলে আমরা উত্তর যদি আমি আরেকবার বলি অর্থসহ, তাহলে কি হলো, প্যারেন্টস আর ব্লেসিংস অফ গড টু আস। পিতামাতারা হলেন পৃথিবীতে আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর আশীর্বাদ, সৃষ্টিকর্তার আশীর্বাদ। When a child is born, their joys know no bounds. যখন কোনো শিশুর জন্ম হয়, তাদের অর্থাৎ পিতামাতাদের আনন্দের সীমা থাকে না। They start thinking of nursing and bringing up their children. তারা তাদের সন্তানদেরকে লালন পালন করা, সেবা করার চিন্তা করা শুরু করে দেয়। They remain safe under the custody of their parents since birth. জন্মলগ্ন থেকে তারা অর্থাৎ এই সন্তান সন্ততি বা শিশুরা তাদের পিতা মাতাদের তত্ত্বাবধানে নিরাপদ থাকে। কাস্টডি হলো তত্ত্বাবধান বা জিম্মা। প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং পেন্স ফর দেয়ার আপব্রিঙ্গিংস অফ দেয়ার অফস্প্রিংস। আপব্রিঙ্গিং হলো লালন পালন, আর অফস্প্রিং হলো সন্তান সন্ততি। পিতামাতারা তাদের সন্তান সন্ততির লালন করার ক্ষেত্রে তাদের যে কষ্ট সইতে হয়, এটা বিষয়ে মনে কিছু করেন না বা কোনো আপত্তি উত্থাপন করেন না। তো এত কিছু সহ্য করেন, সুতরাং উই শুড নেভার অফেন্ড আওয়ার। তাই পিতামাতাদের প্রতি কোনো অন্যায় বা অশোভন আচরণ করা আমাদের মোটেই উচিত নয়। তাহলে আমরা কি বুঝলাম, এখানে যে নিয়মকানুনগুলো আমরা অ্যাপ্লাই করলাম, এই নিয়মগুলোই কিন্তু অন্য ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। যে আইডেন্টিফাই করব কি ফাইনাইট ভার্ব কি নন ফাইনাইট ভার্ব। অবশ্যই ফাইনাইট ভার্ব বসবে, কারণ ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না, প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না, এটা আমাদের কিন্তু খেয়াল করতেই হবে। তো
প্যাসেজটা পড়ে আমাদের টেন্স আইডেন্টিফাই করব এবং এরপরে আমরা খেয়াল করব যে সেটি ফাইনাইট ভার্ব কিনা। সাবজেক্ট অনুসরণ করে বসলে ফাইনাইট ভার্ব, না করলে নন ফাইনাইট ভার্ব। যখন ফাইনাইট ভার্ব হবে প্যাসেজ আমাদের বলে দেবে যে এই টেন্স, সেন্টেন্স বলে দেবে যে এই টেন্স, বিশেষ কোনো নির্দেশনা বলে দেবে যে এই টেন্স। তারপরে আমাদের সেটিকে অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তো এটি খেয়াল করব যে সাবজেক্ট যদি সরাসরি কাজ করতে পারে অ্যাক্টিভ, আর না পারলে প্যাসিভ। ওকে। আর নন ফাইনাইট ভার্ব হলে সেটা যদি সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, তাহলে আমাদের অবশ্যই নাউনের রূপান্তর করতে হবে, তার মানে আইএনজি যোগ করে জেরান্ট করব। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছি এবং আমাদের আজকের এই আলোচনা অত্যন্ত কার্যকরী হবে বলে মনে করি। সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।